বিগত একটি বছর অপেক্ষা করছিলাম যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজন করবেন। আমরা শুনেছি মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবার ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশন যেন অবিলম্বে নির্বাচনের জন্য যা কিছু করা প্রয়োজন তার সমস্ত কিছু যেন সম্পন্ন করেন। এদেশের জনগণ তিনবার সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি। যে সমস্ত ভোট হয়েছে সেটা ভোট ছিল না, ডাকাতি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়ন করেছিলেন, ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। হাজার হাজার মানুষকে খুন করেছেন, গুম করেছেন। আমরা সকল গুম খুনের বিচার চাই। আমরা শেখ হাসিনা সহ সমস্ত ফ্যাসিস্টের যারা ছিলেন, যারা দুর্বৃত্ত ছিলেন, যারা এদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে গেছেন, যারা অন্যায় অত্যাচার করেছেন, তাদের সকলের বিচার অবিলম্বে যেন শুরু হয়। আমরা ইতিমধ্যে দেখেছি, কিন্তু যে প্রক্রিয়া চলছে সেটা সন্তোষজনক নয়। বাংলাদেশের জনগণ চায় বিচার আরো তাড়াতাড়ি যেন সম্পন্ন হয় এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সহ সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো যেন অনতিবিলম্বে বাংলাদেশের জনগণের কাছে যে একটা রোড ম্যাপ তুলে ধরেন, যে নির্বাচনটাকে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে করার জন্য সাধারণ মানুষ ভয়ভীতির ঊর্ধ্বে উঠে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, ভোট প্রদান করতে পারেন। যে সমস্ত 4.5 কোটি নতুন ভাই বোনেরা ভোটার হয়েছেন তারা যেন নির্বিঘ্নে তাদের নিজের ইচ্ছায় তারা ভোট দিতে পারেন তাদের পছন্দের প্রার্থীকে। সেই ধরনের একটা আয়োজন সম্পন্ন করার জন্য আমরা অবিলম্বে সরকারের প্রতি আহ্বান জানাই, নির্বাচন কমিশনের কাছে আমরা আহ্বান জানাই। সেই সঙ্গে আমি মনে করি সরকারের মধ্যে যে সমস্ত ফ্যাসিস্টের সহযোগীরা ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো আছেন, যারা হয়তোবা নির্বাচনের সময় কাজ করবেন, আমি মনে করি সেই সমস্ত ব্যক্তিদেরকে সেই সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অনতিবিলম্বে যারা রাষ্ট্রের জন্য কাজ করেন, যারা জনগণের জন্য কাজ করেন, তাদেরকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি মনে করি যে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হোক এবং যারা ফ্যাসিস্টের দোসর ছিলেন তাদেরকে নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডের সাথে যেন জড়িত না রাখা হয়। তাহলে নির্বাচন হয়তোবা সুষ্ঠু হবে না, নির্বাচন হয়তোবা বিঘ্নিত হতে পারে। নির্বাচন নিয়ে এখনো অনেক ষড়যন্ত্র চলছে। আমরা মনে করি ষড়যন্ত্রকে দূর করার জন্য, ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেবেন। আমি আহ্বান জানাচ্ছি অনতিবিলম্বে যারা নির্বাচনের সঙ্গে জড়িত থাকবেন তারা যেন কোনো পক্ষপাত দুষ্ট না হন, তারা যেন জনগণ এবং রাষ্ট্রের জন্য কাজ করেন, এই প্রত্যাশা রাখছি।